অনেকের ভাষায় আমি কিছু কিছু মানুষের জন্য চামচামি করি, তো যাদের কাছে আমার আজকের ভিডিওটা চামচামি মনে হবে তাতে আমার কিছু যাবে আসবে না। তবে চলেন, যারা আমাকে ভালোবাসেন তাদের সবাইকে নিয়ে আমি আজকে একজনকে নিয়ে চামচামি করি, একজনকে না কয়েকজনকে নিয়ে, একটা ফ্যামিলিতে যারা থাকে রেগুলার তাদেরকে নিয়ে চামচামি করব। তো যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি সবার খুব ভালো লাগবে। যাদের ভালো লাগবে না তারা তো অবশ্যই আমার ভিডিও থেকে দূরে থাকতে পারেন, সেটার আমার কোনো কিছু যাবে আসবে না। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আকি ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও দেখে আমাকে খুব সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। তবে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। প্রথমে বলি বিল্লালকে নিয়ে। বিল্লালের প্রত্যেকটা ভিডিও আমি দেখি, ওদের সবার ভিডিও কম বেশি দেখা হয়, তবে রেগুলার যে দেখি এমনটাও না। তবে মাঝে মধ্যে সবার ভিডিও দেখি, মাঝে মধ্যে দু একজনের ভিডিওগুলো দেখি, তো সেখান থেকে বিল্লালের ভিডিওগুলো আমার দেখা হয়। তো যেটা হয়েছে যে বিল্লালের যে নতুন বিজনেস শুরু করেছে সেটারও একটা ফেসবুক পেজও ওপেন করেছে, তো সেটা নিয়ে অনেক রকমের কমেন্ট দেখি আসে। কিছুদিন আগে একটা জমিন কিনতে গিয়ে সেখানে একটা ভুল করলো, আগে আগে ভিডিও করে। তো বিজনেসের বেলা কিন্তু ঠিক তার উল্টোটা করেছে। বিজনেসের প্ল্যানিংটা সে অনেক আগে থেকেই করছিল, কিন্তু সে এটা কাউকে বুঝতে দেয়নি। তবে লাস্ট মুহূর্তে বলেছে কিছু একটা করার চেষ্টা করছে, আর সেটাতে একবারে সব কিছু শেষ করে যখন ফাইনালি সবাইকে দেখাতে হবে তখনই কিন্তু সে এটা দেখিয়েছে, তার আগে কিন্তু কাউকে বুঝতে দেয়নি। আর জমির বেলা কিন্তু সে একদম উল্টোটা করেছে। সে পারতো বায়না দিয়ে তারপরে সবাইকে জানানোর জন্য, কিন্তু এটা সে না করে সে ঠিক উল্টো কাজটাই করেছে। যাই হোক, এখন তো আর আমরা বললে কিছু হবে না। তারপর হচ্ছে বিল্লালের যেই ভিডিওগুলা, সেখানে টাইটেল থাম্বনেল থাকে এমন এমন যেগুলো আসলে মানুষ নেগেটিভভাবে নেয়, পজিটিভলি খুব কম নেয়। আর যখন সে পজিটিভ থাম্বনেল দেয় তখন কিন্তু মানুষ ওইটাকে দেখে বা দেখার চেষ্টা করে। তো জানি না কার কি মতামত, তবে কমেন্টগুলো যেহেতু দেখি সেখান থেকে আমার এটা বলা। এমন টাইটেল আর থাম্বনেল এটা আমরা দিতে পারি, আমরা নতুন ইউটিউবার, আমরা ওদেরকে দেখে উপরে উঠতে চাই বা ওদের চেষ্টায় বা কারো চেষ্টায় চাই। যখন নিজে ব্যর্থ হয়ে যায় তখন চেষ্টা করি যেন অন্য কেউ আমাদেরকে হেল্প করে, তাদের সাহায্য নিয়ে আমরা উপরে উঠতে পারি। গেল এটা। বিল্লালের সাবজেক্ট এখানেই শেষ, বললে আসলে অনেক কিছু বলা যাবে, তবে এই ছোট্ট একটা ভিডিওতে এত কিছু বলতে চাচ্ছি না। আর দ্বিতীয় হচ্ছে খুকি ভাবি হচ্ছে সে বাড়ি করছে, বাড়ির ছাদ ঢালাই দিল, সবাইকে যেতে বল। সাবিনা গেল, মিম আর বাবু তো আগে থেকেই সেখানে ছিল, সাবিনা গেল, তারপর হচ্ছে বিল্লাল গেল। তো যাই হোক, সেখানে সে বলে নাই এতদিন কার কার কাছ থেকে টাকা নিয়েছে। সেদিন সে এমন একটা টাইটেল আর থাম্বনেল দিল যে তার ননদ তাকে বাড়ি করার জন্য, বড় ননদ কত টাকা দিয়েছে। তো সেগুলা নিয়ে হচ্ছে দেখলাম অনেকে অনেক রকমের কমেন্ট করছে। তো ওদের হচ্ছে যেহেতু ফুল ফ্যামিলি ইউটিউবার, ওদের ইউটিউবে টাকা দিয়েই ওরা মূলত চলে। ও আচ্ছা, এখানে আরেকটা বিষয় না বললেই না, শারমিনের হাজব্যান্ড রাজ, ও হচ্ছে শুধু ইউটিউবিং করে, ও কিন্তু আর কিছুই করে না। যেমন বাপ্পি ভাই, আমি যতদূর জানি সে ইউটিউবিং করে, একটা সময় জব করতো, এখন সে সেটাও করে না। তো সেরকমটাই হচ্ছে শারমিনের হাজব্যান্ড, সেও চাকরি করে না, মানে কোনো জব টব করে না, সে শুধু ইউটিউবিং করে। তো এইটা নিয়ে আসলে এত কমেন্ট করার কিছু নাই। সেদিন রাজও এমন একটা, রাজের আর বিল্লালের টাইটেল থাম্বনেলগুলো দেখলে সত্যিও মানে বিরক্তিকর লাগে, একদম একটু রাগ রাগ লাগে। তো যাই হোক, পরে দেখলাম ভিডিওটা, সে তো কামরাঙ্গীরচর থাকে, তো সেখানে আমার রাস্তাটা মোটামুটি চেনা, কারণ আমার বোনের বাসা ওইখানে, তো টুকটাক যাওয়া হয়, সে অর্থে হচ্ছে দেখি। তো সেভাবে হচ্ছে রাজ যখন যায় তখন হচ্ছে আমি ভেবেছিলাম যে সে বলবে যে কিছু একটা করে, কিন্তু পরে দেখলাম যে না, সে বাইক রাইডিং করে সে যাচ্ছে, কিন্তু বলে নাই ভিডিওতে যে সে আসলে ইউটিউবিং ছাড়া আর কি করে। এটা ছিল হচ্ছে রাজের গোপন তথ্য যে সে শুধু ইউটিউবিংই করে আর কিছুই করে না। ইউটিউবিং করে সে এত কিছু করছে, মানে ঘর সংসার সামলাচ্ছে, বাবা মাকে দেখে। এরপরে আসি শারমিন আর তিশা, ওদের দুইজনেরও সেম। ওরা যে ভিডিওতে কি দেখায় আর ওদের টাইটেল আর থাম্বনেলে যে কি দেয় এটা আসলে বোঝা মুশকিল। তবে এটা ঠিক, মিম আর বাবুরটা মাঝে মধ্যে একটু 19-20 হয়, খুবই কম, মাঝে মধ্যে অনেক কম। যেমন 10টা ভিডিও ঠিক থাকলে একটা হয়তো একটু 19-20 করে।
আর মিমের বেলায় যেটা হয়, মিম একদম পারফেক্ট একটা টাইটেল থাম্বনেল দেয়। তারপর সাবিনাও কিন্তু এই দুইটার মধ্যেই, মানে মাঝামাঝি। তো এই ধরনের টাইটেল আর থাম্বনেল দিয়ে ওরা মানুষের আকর্ষণ বাড়ায়। তবে আমার মনে হয় ওরা এগুলা না করলেও পারে, কারণ ওদের অলরেডি দর্শকের অভাব নেই। ওদেরকে হাজারো মানুষ পছন্দ করে, হাজার মানুষ ওদের ভিডিও দেখে। ওদের ভিডিওগুলো দেখলে কিন্তু বোঝা যায় ওরা সবার কাছে একদম পরিচিত একটা মুখ, যাদেরকে নিয়ে ওরা খুব সুন্দর করে একটা ভিডিও দিতে পারে, তাতে ওদের কারোরই কিছু যায় আসে না। তো বিষয়টা ছিল এমন। তো এই ক্ষেত্রে আমি বলবো মিমের টাইটেল থাম্বনেল সব দিক থেকে একদম বেস্ট হয়, আমার কাছে খুবই ভালো লাগে। তো ওদের ফুল ফ্যামিলিটাই ইউটিউবিং করে, ওরা কেন যে মিথ্যার আশ্রয় নেয়? হ্যাঁ আমি দেই, আমি ওদেরকে নিয়ে কথা বলি, অনেক সময় ভিডিও দিয়ে একরকম টাইটেল থাম্বনেল দিই আর একরকম। এটা আমি করি কারণ হচ্ছে আমার আসলেই ভিউজ দরকার, এই জন্য আমি করি। কিন্তু ওদের তো সেরকম কোনো কিছু দরকার নেই, ওরা এটা কেন করে জানি না। যাই হোক, এমন অনেক ইউটিউবার আছে বা এমন অনেক ছোট বড় ইউটিউবার আছে যারা কিনা এগুলো করে বা করতে পছন্দ করে। তো সেরকমই হচ্ছে বিষয়টা। তো এখন বলি আমার কথা, যে যারা বলে যে চামচামি করি বা চামচামি করে ভিডিও করি, এইগুলো আসলে তাদের মন গড়া কথা। এটা চামচামির কিছু নাই। একটা মানুষ সম্পর্কে কথা বললে যে সে চামচা হয়ে যায়, এটা কিন্তু তার ভুল ধারণা। তবে আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি ওদেরকে নিয়ে কথা বলি, অন্য কোনো ইউটিউবারদেরকে নিয়ে কিন্তু আমি বলি না। এমন অনেক বড় বড় ইউটিউবার আছে যারা ওদের চাইতেও বেশি ফেমাস, ওদেরকে নিয়ে কিন্তু কখনো কথা বলি না আমি। শারমিনের কথা যদি বলি, শারমিন হচ্ছে ওর ভাইয়ের যখন জমি বায়না দিতে যাবে, যখন টাকা দিল তখন কিন্তু ও বলছে যে, মানে ওর ভাই বলছে যে 1 লাখ টাকা শারমিন দিয়েছে, 1 লাখ টাকা শারমিন দিয়েছে, আর বাকি টাকা ও যেভাবে হোক ওর নিজের আর কিছু ম্যানেজ করেছে। তো সেখানেও দেখলাম অনেকে কমেন্ট করছে যে মিম যখন কিনলো, বিয়ে হলো, তখন তো ওকে কিছু দিলেন না, বললেন হাত খালি। তারপর মিম জমি কেনার সময় টাকা দিলেন না, এখন ভাইয়ের বেলা কোথায় আসে? যে ওদের যা সাধারণ মানুষ যারা, তারা আসলে এটা হয়তো জানে না, ওরা যে ইউটিউবিং করে এখান থেকে কিন্তু ওদের একটা আর্নিং আসে। তো এত মাসে ওরা যেটুকু আর্নিং করছে, সেখানে কিন্তু 1 লাখ টাকা জমানো কোনো ব্যাপারই না। তো সেই হিসেবে ওই মুহূর্তে ওদের কাছে এই টাকাটা দেওয়া কোনো ব্যাপার ছিল না। আর মিমে যখন জমি কিনে তখন কিন্তু ওই পেমেন্ট হয়তো ওরা পায়নি, বা ওইটা হয়তো ছিল না, যেহেতু বিয়ে হয়েছে পরপর, তো এজন্য হয়তো বা ছিল না। যাই হোক, সব কিছু মিলে ওদেরকে নিয়ে যতটুকু কথা বললাম হয়তো এটাই ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি অনেকের কাছে হয়তো ভালো লাগবে না, আবার অনেকে পুরো ভিডিও দেখবে না। আর আমার ভিডিও এমনিও কেন জানি মানুষ পুরো ভিডিও দেখে না। আমি এত চেষ্টা করি, এত ভালোভাবে যে করার চেষ্টা করি, নিজের সব কিছু হারিয়ে ফেলি, ধৈর্য, ক্ষমতা সব কিছু। তারপরেও চেষ্টা করি যে না, আমি এখানে টিকে থাকবো। তো সবাই লাক আসলে ভালো হয় না, সেক্ষেত্রে আমার লাকও ভালো না। চেষ্টা করেছি বা করি, সামনেও করব, জানি না কতটুকু কি হবে। তবে এটা ঠিক, আপনাদের সাপোর্ট পেলে আমি আরেকটু দূরে এগিয়ে যেতে পারবো, সেটাই আমার সবসময় ইচ্ছা ছিল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।